এক রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির নিজ কক্ষে শায়িত ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। অতঃপর তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে হাতিমে কাবার নিকটে নিয়ে গেলেন, তারপর জমজম কূপের নিকটে নিয়ে গেলেন এবং তাকে শুইয়ে দিয়ে বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর ঈমান এবং হিকমত দিয়ে যথা স্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটি করার উদ্দেশ্য হল, যেহেতু ঊর্ধ্ব জগতের পরিবেশ এবং সরাসরি মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই বক্ষ বিদারণের মাধ্যমে ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শ্রবণ করে তা সহ্য করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। বক্ষ বিদারণের পর বোরাক নামক একটি জান্নাতি বাহন আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক হলো একটি বেহেশতি প্রাণী, যার আকৃতি ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড়। তার চলার গতি এতটাই দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে সে এক একটি কদম ফেলত। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে আরোহণ করতে বললেন। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন এবং বোরাকের কাছে আসলেন, তখন বোরাক নাড়াচাড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। এটা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো আজ তোমার পিঠে কে সওয়ার হচ্ছে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। তিনি হলেন দুজাহানের বাদশাহ, সাইয়েদুল মুরসালিন, নবীদের সর্দার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুনে বোরাক খুবই লজ্জা পেল এবং আবেগ কম্পিত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম ফেরেশতাও নবীজির সাথেই ছিলেন। যাবার সময় পথিমধ্যে তারা এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করছিলেন। বৃদ্ধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। অতএব তারা চলতে লাগলেন এবং আরও কিছুক্ষণ যাওয়ার পর তারা এক বৃদ্ধকে অতিক্রম করতে লাগলেন। বৃদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ডাক দিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়তে বললেন। ফলে তারা আগে চলতে লাগলেন এবং আরও কিছু দূর অগ্রসর হলে তাদের সাথে একদল লোকের সাক্ষাৎ হলো। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আওয়ালু, আসসালামু আলাইকুম ইয়া আখিরু, আসসালামু আলাইকুম ইয়া হাসিরু। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি এদের সালামের জবাব দিন। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি সেখান থেকে চলে গেল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, প্রথমে যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই। দুনিয়াও তার শেষ সময়ে এসে উপনীত হয়েছে। অচিরেই যা ধ্বংস হয়ে কিয়ামত কার্যকরী হবে, আর এই ব্যাপারে সকল মানুষ উদাসীন। হে আল্লাহর নবী, দ্বিতীয়ত আপনি যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো বিতাড়িত ইবলিস শয়তান। এদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা এবং আপনাকে মূল গন্তব্য থেকে ভ্রষ্ট করা। হে আল্লাহর নবী, তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম প্রদান করলো তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর তারা আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। তাদের হাতে বড় বড় তামার নখ ছিল, যা দিয়ে তারা নিজেদের চেহারা আঁচড়ে ক্ষত বিক্ষত করছিল। এদের দেখে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, এরা হলো সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ
এরা দুনিয়াতে গীবত, পরনিন্দা, চগলখুরি করত। একে অন্যের দুশ্চর্চাই ছিল এদের নিত্যদিনের কাজ, আর এই কারণেই এদের এই অবস্থা। অতঃপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর তিনি দেখলেন এক ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে এবং দেখলেন সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই লোকটি কে আর এর এই অবস্থা কেন? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত। মানুষেরা নিজের রক্ত পানি করে টাকা উপার্জন করত, আর তারা অবৈধ সুদ কারবারের মাধ্যমে তাদের টাকা পয়সা গ্রাস করত। এই জন্যই তাদের এই অবস্থা। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে চলতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর এবার তারা একদল নারী পুরুষের কাছ দিয়ে অতিক্রম করতে লাগলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের সামনে একটা পাত্রে পাকানো গোশত রয়েছে আর অপর একটি পাত্রে কাঁচা পচা গোশত রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা পচা গোশত খাচ্ছে। তাদের দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা আর এরা ভালো গোশত বাদ দিয়ে পচা গোশত কেন খাচ্ছে? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্য নারী পুরুষদের সাথে রাত কাটাতো। এইভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। এরপর তিনি বাইতুল মাকদিসে প্রবেশ করে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। এইদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে মহান আল্লাহ তাআলা প্রিয় নবীকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়া কেরামকে আগে থেকেই সেখানে উপস্থিত করে রেখেছিলেন। নবীদের পাশাপাশি সেখানে অনেক ফেরেশতাও আগমন করেছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন, কিন্তু বিপত্তি হলো নামাজের ইমামতি করবেন কে? উপস্থিত সকল নবী ইমামতি করার ক্ষেত্রে ইতস্তবোধ করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ইমামতির জন্য আগে বাড়িয়ে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর তারা বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশপানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। চলতে চলতে এক পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে আসমানের দারোয়ান জিজ্ঞাসা করলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তরে বললেন, আমি জিবরাইল। পুনরায় ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিলেন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে আবারও প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এরপর দারোয়ান প্রথম আসমানের দরজা খুলে দিলেন। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন এবং দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিস সালামও সালামের উত্তর দিলেন এবং মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং সাথে কিছু উপদেশ দিলেন। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন যে হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন এবং বলেন, এরা হলো পবিত্র আত্মা যা পবিত্র দেহ হতে নির্গত। আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলে ওঠেন, এরা হলো নিকৃষ্ট আত্মা যা একটি নিকৃষ্ট দেহ হতে নির্গত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এর কারণ কি? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল ইয়ামিন অর্থাৎ জান্নাতবাসী, আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুন নার অর্থাৎ জাহান্নামী। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার মনটা খুশিতে ভরে ওঠে এবং বলেন, এরা হলো পবিত্র আত্মা যা
পবিত্র দেহ হতে নির্গত। আর যখন তিনি বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন এবং তিনি বলে ওঠেন, এরা হলো নিকৃষ্ট আত্মা, যা একটি নিকৃষ্ট দেহ হতে নির্গত। হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে উঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান দরজা খুলে দিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করেন। সেখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে। এরপরে চলে যান তৃতীয় আসমানে, সেখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপরে চলে যান চতুর্থ আসমানে, সেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। এরপর পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হয় এবং ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। সর্বশেষে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন সপ্তম আসমানে। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরের কাছে বসে আছেন। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সুজা, সপ্তম আকাশের ফেরেশতাদের কিবলা। দৈনিক ৭০,০০০ ফেরেশতা এর তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান, কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, ইনি কে? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, ইনি হলেন আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং তারা কিছুক্ষণ কথা বার্তা বললেন। এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন এবং চলতে চলতে একসময় তিনি সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখেন। অতঃপর সিদরাতুল মুনতাহার ভ্রমণ শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনার একা যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কেন, আপনি কি সাথে যাবেন না? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে মহান আল্লাহ তাআলার নূরের তজাল্লিতে আমার সকল পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। অতএব এখান থেকে আপনাকে একাই যেতে হবে। অতঃপর বাধ্য হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই চলতে লাগলেন। জনমানবহীন নিস্তব্ধ নীরব এলাকা, কোথাও কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলেছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কুরআনের ভাষায় বলা হয় রফরফ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রফরফে উঠে বসলেন। রফরফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরও দ্রুত গতিতে উপরের দিকে চলতে লাগলো। এই সফরেও তিনি আল্লাহ তাআলার অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এমন এক স্থান অতিক্রম করতে লাগলেন যেখানে তিনি এক ভয়াল আকৃতির একজন ফেরেশতাকে দেখতে পেলেন, যার হাতে রয়েছে একটি নূরের ফলক আর তার পাশে রয়েছে একটি বিশাল গাছ, যাকে বলা হয় জান্নাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীর এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। ফেরেশতা কোনো দিকে মনোযোগ না দিয়ে একাগ্র চিত্তে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছেন। তিনি এই কাজে এতই মশগুল ছিলেন যে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই তিনি মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। মূলত ইনি ছিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। এরপর তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক, এই সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কেটে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি একা সমগ্র পৃথিবীর সকল প্রাণীর রূহ কিভাবে কবজ করেন? উত্তরে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। ঠিক তেমনি ভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় পৃথিবীর সকল মানুষের নাম ঠিকানা লিখিত আছে। যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়ে আর তখন আমি এই ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে
তখন আপনি যেভাবে ওই থালার যেখান থেকে ইচ্ছে যে কয়টি পিঁপড়া মারতে পারেন, ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটি থালার মতো। সুতরাং আমি যেখানে যেভাবে যে কয়টা ইচ্ছা জান কবজ করতে পারি, যা আমার কাছে একেবারেই সহজ ব্যাপার। হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মউত, যিনি সকল মানুষ এবং প্রাণীদের জান কবজ করে থাকেন। তিনি হলেন এই দায়িত্বের প্রধান এবং তার অধীনে আরও অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন। অতএব হযরত জিবরাইল আলাইহিস সালামকে সব জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি যখন মানুষের জান কবজ করো তখন ওই ব্যক্তির কেমন কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর এক নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি মহান আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে পুনরায় তার মধ্যে প্রাণ সঞ্চার করি এবং তাকে জান কবজের সময়ের অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, হে আজরাইল, তুমি যখন আমার জান কবজ করছিলে তখন আমার মনে হয়েছে আমার দেহ থেকে যেন চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রূহ কবজ করিনি। আজরাইলের এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে উঠলেন এবং চিন্তিত হয়ে পড়লেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার উম্মতের কথা স্মরণ করছেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এটা বুঝতে পেরে বললেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে হতে যারা নেককার এবং দিনদার হবে তাদের রুহকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুল খেতে খেতে ঘুমিয়ে যায় এবং কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে। অতঃপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও উপরে উঠতে লাগলেন। চলতে চলতে তিনি এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না। একেবারে নীরব নিস্তব্ধ এলাকা, কোনো রকম সারা শব্দ নেই, নেই কোনো কোলাহল। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। ঠিক এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না এবং বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মুখেই রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করতে চান তা পেশ করুন। মহান আল্লাহ তাআলার এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, এই ভেবে যে তিনি কি হাদিয়া পেশ করবেন। আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি আরশ কুরসির মালিক, তিনি লৌহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধনভাণ্ডারের মালিক। যিনি সকল কিছুর মালিক, তাকে তিনি কি উপঢৌকন দিবেন? তার কাছে কি বা আছে দেওয়ার মতো? কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবে? এইসব চিন্তা করে সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অর্থাৎ সমস্ত মৌখিক, শারীরিক এবং আর্থিক ইবাদত একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। উম্মতের কাণ্ডারি রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন শান্তি, রহমত ও বরকতের সম্বন্ধ শুধুমাত্র তার দিকেই করা হচ্ছে, তখন উম্মতের দরদি তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয়, বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। প্রিয় দর্শক, দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার অন্য আপনজনদের কারো কথাই মনে থাকে না, কিন্তু রহমতের নবী তার এই বিশেষ চাওয়া পাওয়ার মাঝেও উম্মতের কথা ভুলতে পারলেন না, বরং দোয়ার মাঝেও তাদেরকে শামিল করে নিলেন। মূলত এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষীয় উম্মতের প্রতি এমন দরদ এবং উদারতা দেখে আরশ বহনকারী ফেরেশতাগণ বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। মহান আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজের মধ্যে এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। এই কথোপকথন শেষে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর মহান আল্লাহ তাআলা এই উম্মত তথা আমাদেরকে বিশেষভাবে
3টি উপঢৌকন দিলেন। প্রথমটি হলো 50 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়টি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আর তৃতীয়টি হলো মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে উপনীত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মূসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত হবে অত্যন্ত দুর্বল, তাদের জন্য এই বিধান পালন করা খুবই কষ্টকর হয়ে যাবে। আমি বনি ইসরায়েলকে পরীক্ষা করেছি, তারা ছিল খুবই শক্তিশালী জাতি, সেই তাদের উপরই নামাজ নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার দুর্বল উম্মত এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। অতএব আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান, আপনার এবং আপনার উম্মতের জন্য তা সংস্কারের আবেদন করুন। মূসা আলাইহিস সালামের কাছ থেকে এই পরামর্শ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট নামাজ কমিয়ে দেওয়ার বিনত দরখাস্ত করলেন। তাই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মূসা আলাইহিস সালামের সঙ্গে আবারও দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কি খবর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত করেছেন। তখন মূসা আলাইহিস সালাম পুনরায় আগের কথাই বললেন, আপনার উম্মত খুবই দুর্বল হবে, তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। আপনি আবার ফিরে যান এবং আপনার উম্মতের জন্য তা সহজ করার আবেদন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও আল্লাহর দরবারে উপস্থিত হলেন এবং নামাজ কমিয়ে দেওয়ার বিনত দরখাস্ত করলেন। মূসা আলাইহিস সালামের পরামর্শে এইভাবে মোট 9 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর দরবারে যাতায়াত করলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হলেন। মূসা আলাইহিস সালাম এবারও ফিরে যেতে বললেন এবং নামাজ কমিয়ে আনার আবেদন করতে বললেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উত্তর দিলেন, আমি আমার দয়াময় রবের কাছে অনেকবার গিয়েছি এবং নামাজ কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু এখন আমি তার কাছে আর যেতে পারবো না, আমার লজ্জা করছে, আমি আর যেতে পারবো না। এই কথা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে রওনা হলেন। তখন অদৃশ্য থেকে আল্লাহ তাআলার আওয়াজ আসলো, হে বন্ধু, আমার কথায় কোনো পরিবর্তন হয় না, আমি আমার বান্দার প্রতি অতিশয় মেহেরবান এবং দয়ালু, আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না। হে নবী, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে আপনার উম্মত 50 ওয়াক্তেরই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শবে মেরাজের রাত্রে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছিলেন এবং তিনি তার উম্মত অর্থাৎ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসেবে পেয়েছিলেন, যা আমাদের জান্নাত লাভের মাধ্যম। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। প্রিয় দর্শক, এই ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ভ্রমণের ঘটনা। এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।